পলি, পলি, বাজার লিস্ট দাও। এই তো বাবা, চুল একদম তেল তেল দিয়া বাজার যাইতেছো নাকি কোনো ডেটিং আছে? তেল দিছি, সপ্তাহে একদিন ছুটির দিন চুলে তেল দিলে চুলটাও ভালো থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে। হ্যাঁ, আমি তো তেলের কথাই বললাম তোমাকে। আবার বলে জেলের কথা, জেল দেই নাই তো, তেল দিছি, গন্ধ দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই। যাও। এখন কি খাওয়ার টাইম? এখন খাও। এখন আমি বাজারে যাবো, বাজার থেকে এসে তারপরে খাবো। তোমারে খাইতে বলতেছি না, খায়ও না, ঠিক আছে যাও, বাজারে যাও। এবার খুশি? ভুসি দিয়ে তুমি কি করবে? গরু পালবা নাকি গরু পালতেছো? ভুসি আনবো কেন? কি রেফারি হয়েছো তুমি? কথা বলতে পারো না, বোবা হয়ে গেছো? তোমাদের কি হয় হঠাৎ হঠাৎ আমি বুঝি না। ইশারা ইঙ্গিত করতেছে। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো আছি শালিকা, তুমি কেমন আছো? কোত্থেকে আসলা? হাতে কি? মোমো খাবে? এই নির্লজ্জ মেয়ে, আমি তোমার চুমু খেতে যাবো কেন? আমার কি চুমু খাওয়ার মানুষের অভাব পড়ছে? আমার বাসায় বউ আছে, চুমু খেতে হলে আমি আমার বউর চুমু খাবো, তোমার চুমু খাবো কেন? কি ধরনের কথা বলে সব? দুলা ভাই চুমু না তো, মোমো। আবার বেদবের মতো বলে চুমু। অসভ্য মেয়ে। এই তোমার তো আমি ভালো মেয়ে জানতাম, মেজাজটা দিলে সকাল সকাল খারাপ করে। আমি যদি এখন বাজারে না যেতাম, গাঁটটা ধরে তোমার বাপের কাছে নিয়ে যেতাম, তোমার বাপের গিয়ে বলতাম তোমার এখন বিয়ে করে দিতে, তারপর জামাইয়ের সাথে যতটুকু খুশি তুমি চুমাচুমি করো। দুলা ভাই আপনি বলে কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? কষ্ট হবে কেন আমার? আমার কষ্ট হবে কেন? অসভ্য মেয়ে, তোমাকে ভালো মেয়ে মনে করতাম, সামনে থেকে দূর হয়ে যাও, জীবনে আর আমার চোখের সামনে পড়বে না। যাও, ফাউল কোথাকার, অসভ্য, বেয়াদব, যাও। চুল লাল করছে, বান্ধনীর মতো দেখা যায়। আল্লাহর দুনিয়ার কি অবস্থা? অসভ্য হয়ে শেষ হয়ে গেছে একদম, ফালতু। এই একদম তরকারি রিলিজ, তরকারি রিলিজ, লজেন পর্দা রিলিজ, পুরো টসটসা 1200 টাকা কেজি মাছ, লজেন পুরো দিতে গেলে টাটকা টাটকা ইলিশ। ইলিশের কেজি কত? একদম 900 টাকা কেজি, 900 টাকা। 600 টাকা? কি ব্যাপার, দাম টাম কমছে নাকি? এই 900 ইলিশের দাম একদম পানির দাম। কি কইতেছেন, কয় কেজি লাগবো? ভাবছিলাম 1 কেজি নিব, কিন্তু দাঁড়ান বাসায় ফোন দিয়ে নি। মাছি সুন্দর করে সাজা। হ্যাঁ, সামনে যা। হ্যালো। হ্যালো, তুমি যে সবসময় বলো আমি নাকি বাজার করতে পারি না, বাজার করতে এসে আমি নাকি ঠকে যাই, তুমি ঠকে যাও। কি উল্টা পাল্টা বলতেছো? কি হইছে? তুমি যে সবসময় 900 টাকা কেজি ইলিশ নিয়ে যাও, আমি বাজারে এসে দেখি ইলিশের কেজি 600। এখন ভাবতেছি বেশি করে নিয়ে যাবো, 5 কেজি নিয়ে আসি। তোমার যা খুশি তুমি করো। কি ধরবো? হ্যালো, এই কি ধরতে বললাম? কি মাছ ধরতে আসছি নাকি মাছ কিনতে আসছি? 5 কেজি নিলাম। হ্যালো, রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 কেজি দেন। এই বলটো 5 কেজি মাছ উঠা। আমার ব্যাগ আছে তো। ওই যে 5 কেজি হয়েছে। 5 কেজি হয়ে গেছে। ওই আরেকটা লাগবে, আরেকটা দে। একটা লাগবে। দে দিকে দে। হ্যাঁ, দেখছেন একদম তরতা যা। আদর দে। এই যে। হ্যাঁ, ঠিক আছে, আর 1500 টাকা দেন। 5 কেজি নিছি, 3000 টাকাই হয়। আরে মোর জ্বালা কি করতেছে না করতেছে? আরে ভাই আমি কইছি 900 টাকা কেজি, 5 কেজি, 5 ইনটু 900 কত হয়? 5 9 45 আর এটা 500। আপনি ভুল করতেছেন, 5 কেজি 600 টাকা করে হলে 3000 টাকা হয়। কি বলেন? এই ভাই, এই দেখেন তো, উনাকে আমি ঠিক টাকা দিছি, কিন্তু উনি উল্টাপাল্টা কথা বলতেছে। আরে কি ভাই, কাহিনী কিছু শুনেন আপনি। আমি কইলাম 900 টাকা কেজি, হ্যাঁ 5 কেজি নিছে, 5 ইনটু 9 কত হয়? 45 হয় না? হ্যাঁ আমার দিছে 3000 টাকা, তার উপর 900 আমি পাবো না? এই দেখছেন, বলতেছে 600 টাকা কেজি, তাহলে 5 কেজি 3000 টাকা হয় না? 600 বলতেছে না, বলতেছে 900। আপনি বাদ বাকি টাকা দিয়ে বিদায় হন আর কানের ডাক্তার দেখান। একদম ঠিক কইছে। আর 1500 দেন। আয় ধর, এসে রাখ। এই নেন, দেন মাছ দেন। আয় মাসি দে রে। সমাধান। চলো। কি ব্যাপার, বাজার কই? শুধু মাছ আনছো কেন? শুধু মাছ আনছি। এতগুলা মাছ আনছো কেন? তরকারি কোথায়? খুব সস্তা মাছ পাইছি, এই জন্য বেশি করে নিয়ে আসছি। তোমার কানটাতে গেছে, তুমি বুঝতেছো? মান গেছি মানে? বাজারে সব থেকে বড় বড় মাছ আনছি, সবাই তাকায় ছিল, মান আরো বাড়ছে। আরে খয়রাতটা কানের কথা বলতেছি, ডাক্তার দেখাইতেছো না কেন? ডাক্তার দেখাইতেছো না কেন? ডাক্তার দেখাবা? তুমি যেবারে কি বলছো? যেবারে ইচ্ছা মতো থাপড়ান দরকার ছিল, ওর কপাল ভালো আমি বাজারে যাইতেছিলাম, নাহলে ইচ্ছা মতো থাপড় দিতাম। অনেক কথা শোনাই দিছি। আমার না এখন মেজাজটা খারাপ হইতেছে অনেক রকি। তুমি আর মাথা গরম করো না, যা শোনানোর আমি শোনাই দিছি, ছোট মানুষ। উফ, মাছ তোর বাইতে খাওয়াইতেছি, তোর আজকে মাছ আমি। বসেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ রকি সাহেব, আমি যে আপনাকে একটা ফাইল দেখতে দিয়েছিলাম, কি অবস্থা ওই ফাইলের?
ডাইলের স্যার, ডাইলের অবস্থা আমি কিভাবে বলবো? এটা তো বাবুর্চি বলতে পারবে। আমি কি একটু খোঁজ নিয়ে আসবো? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার বাসা ঠিক আছে, বাসার সবাই ভালো আছে। স্যার, আপনি ভালো আছেন? আপনি কি আমার সঙ্গে মস্করা করেন নাকি? হ্যাঁ, আপনার কানে সমস্যা? কানে? না স্যার, কানে কোনো সমস্যা নেই, কান একদম ভালো আছে, আমি সব ক্লিয়ার শুনি, স্পষ্ট। না, আপনি ঠিক মতো শোনেন না। আমি যা বলছি আপনি শুনছেন না। যতক্ষণ না আপনার কান ঠিক হচ্ছে আপনি আমার কাছে আসবেন না। জি স্যার, কানের ডাক্তার দেখাবো। স্যার, আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছিলেন? গেট আউট, আই সে গেট আউট। আপনি আমার সামনে থেকে এখনই দূর হন। লাইটটা নিভাও তো, ঘুম পাই। লাইটটা নিভাও। তুমি কিন্তু সিরিয়াসলি এখন কানে শুনতেছো না, সমস্যাটা কি? বুঝতেছি আমার কানে আসলে সত্যি সমস্যা হয়েছে, কানে একটু কম শুনি, কিন্তু কানে তো ব্যথা ব্যথা করে না। ব্যথা না থাকলে তো শুনতেছো না। 2 দিন পর আমার মা আসতেছে এই বাসায়, আসার পর যদি দেখে যে জামাই কানে শোনে না, উনি তো স্ট্রোক করে মারা যাবে। যে এখন কিন্তু ক্লিয়ার শুনতেছি। কারণ আমি চিল্লায় চিল্লায় কথা বলছি। এত রাতে তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? কারণ শুনতেছো না তো। তো তুমি ডাক্তার দেখাও নাই কেন? দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি কালকে। কোন ডাক্তার? পদ্মলোচন ছাড়া। এটা কি ডাক্তার নাকি রাজা বাদশা? ভালো ডাক্তার বলছে। আপনি কি রকি আহমেদ? জি আসেন স্যার, আসেন। ভালো, বলেন কি নাম? রকি আহমেদ। বাহ, সুন্দর। কফি আহমেদ। কফি আহমেদ না, রকি আহমেদ। কি? রকি রকি রকি। আমার হিয়ারিং এইডটা পড়ে গিয়েছিল। আপনি নিজেই কানে কম শুনেন? অবশ্যই, যে ডাক্তার নিজে ট্রিটমেন্ট করতে পারে সেই তো পরে ট্রিটমেন্ট করাবে, তাই না? হ্যাঁ, কানে কম শুনেন কেন? এটা আমি কিভাবে বলবো, আপনি না বলবেন? আমি কেন বলবো? ও হ্যাঁ, আমি তো বলবো। ডাক্তার তো আমি, তাই না? ঠিক। তা কানে কি খোঁচাখুচি করেছেন? না না, আমি জীবনে কোনোদিন কানে খোঁচা দেইনি। তাহলে মনে হচ্ছে পানি ঢুকেছে গোসলের সময়। না না, পানি ঢুকবে কিভাবে? আমি তো গোসলই করি না। দেখতে হবে, মানে দেখবো। করুন সেটা। হ্যাঁ, এই যে ধরা পড়েছে, হালকা ইনফেকশন। কোচাকুচি করেছেন আপনি, ডাক্তারের কাছে স্বীকার করেন। ডাক্তারের কাছে সব স্বীকার করতে হয়। ওই মাঝে মধ্যে আর কি। হ্যাঁ জানি তো, আমিও করতাম। কি যে মজা খুঁজতে, কুচি কুচি তো কানে 12টা বাজিয়েছি। ডাক্তার দেখাইছো? এটা কি? কথা বলতে পারো না মুখ দিয়ে? কথা জিজ্ঞেস করো, উত্তর দেই। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে আমার কানে কোনো সমস্যা নাই, আমি সব ক্লিয়ারলি শুনতে পাই। তাহলে খাবা কখন? যাবো কখন মানে? কোথায় যাব? খাবো কখন এটা জিজ্ঞেস করো। খাবো, খিদা লাগলে খাবো, একটু পরেই খাবো। এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে? ঘুমাবো কখন? যখন আমার ঘুম আসবে তখন ঘুমাবো। আমি আগে খাবো, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধ খাবো, এরপরে ঘুমাবো। এইভাবে কথা বলবো তুমি আমার সাথে? মুখে কথা বলবা না? দেখো, আমার ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে, তুমি যাও সামনে থেকে সরো। মেজাজ খারাপ লাগতেছে। এগুলো কি? আমি কি গানে শুনতে পাই না নাকি? এটা কি ধরনের ব্যবহার? মুখের মধ্যে কাগজ ছুঁড়ে মারছো। কয়েকটা লিখে নিয়ে আসছে, আমি যদি অন্য প্রশ্ন করতাম কেমন পড়তো? ঘোড়ার ডিম। পলি, পলি, পলি। কি হয়েছে? আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, এক গ্লাস গরম দুধ নিয়ে আসো তো। তোমার তো ওষুধটা খাওয়ার পর থেকে শরীর খারাপ লাগতেছে। কানে শুনতেছ এখন? সেটা শুনছি, কিন্তু এখন আমি সব শুনতে পাচ্ছি। সব শুনতে পাচ্ছ মানে কি? বুঝবো না, সমস্যা আছে। এই কি বললা তুমি? কি বললা তুমি? আমি বুড়া? আমি বুড়া না, খবরদার এসব উল্টাপাল্টা কথা বলবা না। আজব, আমি তোমাকে এসব কথা কখন বললাম? এখনই তো তুমি মনে মনে বললা যে আমি নাকি বুড়া। আমার সাথে তোমার থাকতে ইচ্ছা করে না। থাকতে ইচ্ছা না করে চলে যাও। তোমার কেউ ধরে রাখছে এখানে? কোথায় যাব আমি? কোথায় যাবো মানে? যেখানে খুশি সেখানে চলে যাও, তোমার মায়ের পাশে চলে যাও।
তুমি কিন্তু বেশি কথা বলতেছো। বেশি কথা বলতেছি মানে? আমি ঠিক কথাই বলতেছি, আমার কথা ভালো লাগতেছে না না? এখন কি তোমার নায়িকা হতে ইচ্ছে করতেছে? যাও সিনেমা করো, সিনেমাতে অ্যাক্টিং করো গিয়ে। এই বাসায় থাকবা, আমার বাসায় থেকে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলবে, এটা তো আমি সহ্য করবো না। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। তো আমি তোমাকে সত্যি সত্যি চলে যেতে বলতেছি। যাও, থাকতে হবে না। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কোথায়, কেমন আছো? এই তো আম্মা আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি এই যে অফিসের নিচে অফিসে উঠতেছি। আরে এদিকে তো পলে আমার বাসায় চলে আসে ব্যাগ ট্যাগ নিয়ে, তুমি আসো নাই কেন? আম্মা আমার ব্যাগ নাই তো, তাই আমিও আসতে পারি নাই। পলি বলো তোমার কানে নাকি কি সমস্যা, এই জন্য মন খারাপ করে চলে আসছে আমার বাসায়। জি আম্মা, কথা শুনি না, বুঝতে পারি না, কি বলেন? আরে তোমার নাকি কানের সমস্যা, এই জন্য পলি ব্যাগ ট্যাগ নিয়ে আমার বাসায় চলে আসছে। না না আম্মা, আপনার মেয়ের বাড়ি চলে যাওয়ার কারণ এটা না। কারণ হচ্ছে আমাকে নাকি তার এখন আর ভালো লাগে না, আমি নাকি বুড়া হয়ে গেছি। তার ধারণা আমার সাথে তার বিয়ে না হলে সে এখন নায়িকা হতে পারতো। সে এই এই তুমি এসব কি বলো, মাথা ঠিক আছে তোমার? আম্মা আমার মাথা ঠিক আছে। জি জি আম্মা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, রাখি। আচ্ছা ঠিক আছে। কানে তুলা দিয়ে আছেন কেন? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তুলা খোলেন, খোলেন। কিছু বলবেন? কানে তুলা কেন? ও স্যার, কানে তুলা? স্যার খুব সমস্যার মধ্যে আছি, আমি ইদানিং কানে খুব বেশি শুনি, তাই তুলা দিয়ে রাখছি। শোনেন, আমার অফিসে কানে তুলা দিয়ে থাকা চলবে না। আর হ্যাঁ, ওই যে একটা ফাইল দেখতে দিয়েছিলাম না, ওটা আপনি ওই নাইমাকে দিয়ে দেবেন। এখন বাড়ি চলে যান, তারপরে বাড়ি যেয়ে সুস্থ হয়ে তারপরে আসবেন। এটা কিন্তু স্যার ঠিক বলেছেন, এটা একটা ভালো বুদ্ধি স্যার। স্যার থ্যাংক ইউ, যান। ধন্যবাদ একটা বুদ্ধি দেওয়ার জন্য। যান, কান ভালো করে আসবেন, যান। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন। কি করি হাতে নিয়ে, ডিসগাস্টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে, কেমন আছো? এই তো এখন এসেছি, ভালো আছি। আম্মা পলিকে একটু ডেকে দিবেন, আমি আসছি পলিকে সরি বলতে। কিসের সরি? এখন কিসের সরি? আপনি আসছেন ভালো কথা, চা নাস্তা করেন, এরপর বিদায় হন, যান। ব্যবহার দেখছেন? এই চুপ কর তো, দেখ জামার মুখটা কেমন শুকনো লাগতেছে। বাবা তুমি এরকম শুকায় গেছো কেন? আম্মা বাসায় বউ নাই, আদর যত্ন করার লোকজন নাই, মুখ তো শুকায় যাবেই। কয়েকদিন পর দেখবেন যে আমার কঙ্কাল পড়ে আছে। এই যা তো, জামাকে নিয়ে নাস্তা রাস্তা দে। খাবার নিয়ে তাড়াহুড়া করার দরকার নেই, আমি তো একবারে চলে এসেছি। এখন থেকে 3 বেলা এখানেই খাবো, এখান থেকে আমি অফিসে যাব। কি? তুমি এখানে থাকবে মানে? এখানে থাকবো মানে এখানে থাকবো, এখান থেকে অফিস করব, আবার অফিস থেকে ফিরে এখানেই চলে আসবো। তুমি কি ঘর জামাই হওয়ার প্ল্যান নিয়ে এখানে আসছো? ঘর জামাই টর জামাই বুঝি না, আমার বউ যেখানে আমিও সেখানে। তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি বাবা আসছো, খায়াটে তারপর যাবা। আমি এখানে সব সময় থাকবো, আপনার ছেলের মতো। আপনি আমাকে রাখবেন না? বাইরে যাও। ব্যবহার এত খারাপ হয়ে গেছে এখানে এসে, এত খারাপ তো ছিল না। আসলে যে মেজাজটাই খিটমিট হয়ে গেছে। আরে তুই আবার কি? উঠো না এখনো, চলো কোথায়? আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তুই যাবি, মাথা ঠান্ডা কর, বস, আমি খাবার এনে দিচ্ছি, একটু কিছু মুখে দিয়ে যা। আমার বাসায় খাবার আছে মা, আমি রান্না বান্না করে খাওয়াতে পারবো, সমস্যা নেই, আসো। আম্মা আসি, আসসালামু আলাইকুম। এটাও নাও। এইভাবে খারাপ ব্যবহার করলো কেন আমার সাথে? তো কি করব তোমার সাথে? তুমি তো একদম প্যাক ট্যাক করে চলে আসছো ঘর জামাই থাকার জন্য। আরে বাবারে, আমি ঘর জামাই থাকতে আসি নাই, আমি তো একটু চালাকি করছি। আমি যদি ঘর জামাই হওয়ার অ্যাক্টিং না করতাম তাহলে তুমি আমার সাথে আসতে না, সাথে সাথে চলে আসতো। দেখছো কি বুদ্ধি? আচ্ছা তোমার কানে না তুমি বেশি শুনতে, ওটা কি হইছে? আমার কানে আমি বেশি শুনতাম না। আমার একটা মানসিক সমস্যা হয়েছিল, মনোবিশারদ বলেছে যে আমি আমার লাইফে বেশি প্রেশার নিয়ে ফেলছি। তাহলে আর কোনো সমস্যা নেই, এখন থেকে আমি লাইফটাকে সিম্পল ভাবে নিয়ে নিচ্ছি। যাক, বুঝছো তাই। এই দাঁড়ান তো, এই মালা কত প্লিজ? খুশি হয়ে যাবেন স্যার। চলেন। এই দেখো,